আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে আমি সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো আজকে আমার খেতে ইচ্ছে করলো পরোটা, ডিম ভাজি আর চা। তো চাটা সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। তো আজকে মন চাইছিল একটু চা খেতে। এখানে আমি রুটির গোলাটা আগে থেকেই তৈরি করে রেখেছি। যখনই আমি রুটি বানানোর গোলা তৈরি করি, একটু বেশি করে করি, এতে করে প্রতিদিন রুটির গোলা তৈরি করতে হয় না। আসলে রুটির গোলাটা প্রতিদিন তৈরি করাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তাই একটু বেশি করে রাখি। যখন মনে চায় তখন শুধু বেলে আমি ভেজে নিই। রুটি খেতে চাইলে রুটি, বা পরোটা খেতে চাইলে পরোটা আমি যেভাবে করার দরকার সেভাবে করে নিই। আর গোলাটা আমি যখনই করি 2 দিনের জন্য করি, তো 2 দিন পর পরই রুটির গোলাটা তৈরি করে এভাবে আমি গোল গোল করে তারপরে আটার সাথে বা ময়দার সাথে মেখে তারপরে রেখে দিই ফ্রিজে। এতে করে 2 দিন পর্যন্ত খুবই ভালো থাকে। আর এই তো ডিম ভাজি করে নিচ্ছি। আর প্রতিদিন আসলে এরকম ভারী নাস্তাটা করা হয় না, কারণ একা একা নাস্তা করা হয়, যেহেতু আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে সবাই বাইরে থাকে, ওরা জবে যায় বা কলেজে যায়। তো যার কারণে প্রতিদিন একা একাই নাস্তাটা করতে হয়। তো এর জন্য ভারী নাস্তাটা করি না, শুধু ক্রোসান্ট আর কফি খেয়ে নেই। আর স্যাটারডে সানডেতে যেহেতু সবাই বাসায় থাকে, তো বাসায় থাকলে কি হবে, ওরা ঘুম থেকে উঠে দেরিতে, তো যখন নাকি একটু ভারী নাস্তা করার চিন্তা ভাবনা থাকে, আগের দিন রাত্রেই বলে রাখে যে কালকে সকালবেলা একটু ভারী নাস্তা করব, পরোটা ভাজি। আর ছুটির দিন যেদিন চিন্তা করি যে সকালে একটু ভারী নাস্তাটা বানাবো, তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, যেহেতু রান্না বান্নারও একটা ঝামেলা থাকে। আর আজকে যেহেতু উইকডে, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একাই নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে আমার একটি ফ্রেন্ডের বাসায় যাব, তো উনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। তো সেই খুশিতে আমাদের কয়েকটি ফ্রেন্ডকে ইনভাইট করেছে দুপুরে লাঞ্চের জন্য। তো আমি সকালে ব্রেকফাস্টটা করে তারপরে অল্প কিছু রান্না করে নিব। আর কিছু রান্না আগে থেকে করা আছে, তো এর জন্য বেশি কিছু রান্না করব না। আর আজকে আমরা মেয়েরাই থাকবো, তো ছেলেদেরকে ইনভাইট করা হয়নি। তো এরকম ছোটোখাটো পার্টি আমরা এনজয় করি শুধু মেয়েরাই। আর মাঝে মধ্যে উইকেন্ডে যখন দাওয়াত থাকে তখন পুরো ফ্যামিলিকেই দাওয়াত করা হয়। তো আমাদের এখানে আমরা অনেক সময় মেয়েরাই পার্টি করি, আবার অনেক সময় উইকেন্ডে ছেলেদের সহ দাওয়াত করা হয়। তো আজকে শুধু আমাদের মেয়েদেরই দাওয়াত। তো ভাবি যেহেতু ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, সেই খুশিতে আমাদের সবাইকে ইনভাইট করেছে, তো আমরা যাব। আর হাজব্যান্ড আর ছেলে দুপুর 2টার সময় আসবে, মেয়েও কলেজ থেকে আসবে দুপুর 2টার সময়। আর দুপুরে লাঞ্চের যখন দাওয়াত পড়ে তখন 2টার আগে আসলে যাওয়া হয় না। তো যেহেতু হাজব্যান্ড, ছেলে, মেয়ে চলে আসবে দুপুর 2টার মধ্যেই, তো 2টার সময় মেয়ে কলেজ থেকে এসে ও রেডি হবে, তারপর হাজব্যান্ডকে আর ছেলেকে খাবার দিয়ে তারপরে যাব। আর এই তো এর মধ্যে নাস্তা করে তারপরে ঘরে অনেক কাজ করেছি। তো ঘরে কাজ করার সময় ভিডিওটা অন করিনি, যেহেতু এক জায়গায় যাব, দেরি হয়ে যাবে, তো এর জন্য আর ভিডিওটা অন করিনি। তো ঘরে অনেক কাজকর্ম করেছি, টুকিটাকি রান্নাবান্না করেছি, করে তারপরে রেডি হয়ে গিয়েছি। তো আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম। আর আমাদের বাসা থেকে ভাবিদের বাসা একদমই কাছে, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে যেতে। তো এই তো এসে পড়েছি, এসে দেখি ভাবি কত কিছু রান্না করেছে, অনেক কিছু আয়োজন করেছে। এখানে ছিল পায়েস, তারপর সাদা মিষ্টি, গোলাপ জামুন করেছে। আর ভাবির হাতের মিষ্টি তো খুবই মজা হয়, বিশেষ করে সাদা মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগে, মজা লাগে ভাবির হাতের। তো এখানে ভাবি অনেক কিছু রান্না করেছে। এই তো এখানে ছিল ডিম, তারপরে বেগুন ভর্তা, চিংড়ি মাছ ভুনা, তারপরে পোলাও, আর এখানে ছিল গরুর মাংস, তারপরে রোস্ট, আর
আর এটা তো বটবটি চিংড়ি মাছ দিয়ে ভর্তা আর ভেজিটেবল কারি, আর সাথে ছিল সালাদ। তো খাবারগুলা খুবই টেস্টি ছিল, খুবই মজা হয়েছিল, প্রতিটা খাবারই খুবই মজা হয়েছে। আর এখানে ভাবিদের বাসায় কিছু পাখি আছে, ভাবিরা পাখি পালে। তো এখানে পাখি দেখে আমার পাখির কথা মনে পড়ে গেল। ঠিক এই যে গ্রে কালারের যে পাখিটা, এই পাখিটাই সেম টু সেম আমার ছিল। তো আমি প্রায় 3 বছর পর্যন্ত আমার বাসায় ছিল। তো হঠাৎ একদিন ঝড় এসেছে, বাহিরে ছিল পাখির খাঁচাটা। তো ঝড়ে পাখির খাঁচাটা পড়ে গিয়ে তারপর ভেতর থেকে পাখিটা বের হয়ে উড়ে গিয়েছিল। আর আমাদের পাখিটার নামও ছিল, পাখিটার নাম ছিল তবি। তো আমার ছেলে মেয়ে নাম রেখেছিল। তো ও অনেক কিছু বুঝতো, যেহেতু 3 বছর পর্যন্ত আমাদের বাসায় ছিল। মাঝে মধ্যে ঘরে ছেড়ে দিলে ঘরে হাঁটাহাঁটি করতো, তারপর মাথায় এসে বসতো, হাতে এসে বসতো। তো হাতে খাবার নিলে হাতে খাবার খেত। তো পাখিটা দেখে আসলে মনে পড়ে গেল, খুবই খারাপ লাগছিল। বিশেষ করে আমার মেয়ের খুবই পছন্দের একটা পাখি ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ওখানে পার্টি শেষ করে তারপরে বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপর রাত্রে ডিনারের আয়োজন করছি। তো ডিনারের জন্য আমার হাজব্যান্ড বলছিল চিতই পিঠা খাবে। তো যেহেতু গরু মাংসটা আমার রান্না করাই ছিল, তো চিন্তা করলাম চিতই পিঠাটা বানিয়ে নিই। আর চিতই পিঠা বানানোর জন্য আমি এই মাটির হাঁড়িটা নিয়েছি। তো এই মাটির হাঁড়িটা আমার অনেক পছন্দের একটা হাঁড়ি। তো চিন্তা করলাম যেহেতু চিতই পিঠা বানাবো এটাতেই বানাই। আর চিতই পিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপর আমি একটু মুখে বলে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গোলা তৈরি করেছি। তো গোলাটা তৈরি করে তারপর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে গোলাটা অনেকটা পাতলা হয়ে যাবে। তো পাতলা হয়ে যাওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দেখছিলাম গোলাটা পারফেক্ট আছে কিনা। যদি একটু পানির দরকার হয় তাহলে একটু পানিটা দিয়ে নিতে হবে। তো এখানে আমি বেকিং পাউডারটা তখন দেইনি, তো লাস্ট মুহূর্তেই বেকিং পাউডারটা দিয়েছি। তো এই তো এখানে আমার একটু পানির দরকার ছিল, তো আমি আর একটু পানি দিয়ে নিলাম। এখানে প্রায় 2.5 কাপের চেয়েও কম পানি লেগেছে 500 গ্রাম চালের গুঁড়াতে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর এদিকটাতে আমি চিতই পিঠা বানানোর লোহার সাজগুলা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি 2 রকমভাবে বানাবো। তো একভাবে বানাবো গোল, আর একভাবে 5টা যে সাজ থাকে, 5টা পিঠা একসাথে হয়, ওটা আমি বসিয়ে দিয়েছি। তো এই লোহার সাজগুলা খুবই ভালো করে গরম করে নিতে হবে। আর সাথে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আমি তেল ব্রাশ একবারই করেছি আর করিনি। আর গোলটা হচ্ছে আমার নতুন, তো যার কারণে আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি যেন না লেগে যায় চিতই পিঠাটা। আর এই ছোট্ট গোল পিঠা বানানোর যে সাজটা, এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে। তো আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে গিয়েছিল তখন ওকে বলেছি একটা চিতই পিঠার গোল লোহার সাজ নিয়ে আসার জন্য। আর এই তো কথা বলতে বলতে আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রতিটা চিতই পিঠাই এত সুন্দর ফুলেছে, খুবই ফুলেছে। অনেকের প্রশ্ন থাকে যে শুকনা রেডিমেড চালের গুঁড়া দিয়ে চিতই পিঠাটা হতে চায় না। না, আলহামদুলিল্লাহ আমার খুবই সুন্দর হয়। তো হালকা কুসুম গরম পানি দিয়ে চিতই পিঠার গোলাটা যখন গোলানো হয় অবশ্যই ফুলবে। আর কিছুক্ষণ রেখে দেওয়া লাগে, 5 থেকে 7 মিনিট রেখে দেওয়া লাগে। রেখে দিলে খুব সুন্দর করে পিঠাগুলো একে একে ফুলতে শুরু হয়। প্রথম হয়তো বা 1-2 বার ফুলবে না। তো প্রথমবার এমনিতেও সবার বেলায় পিঠা ভালো হয় না, আর এরকমটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। প্রতিবার পিঠা বানাতে গেলে প্রথম 1-2 বার ভালোভাবে ফুলবে না, পরে আস্তে আস্তে সুন্দর করে ফুলে আর খুবই সুন্দর হয়। তো আমার বেলাও এরকম হয়, প্রথমবার ভালো করে ফুলেনি, তারপরে আস্তে আস্তে বানাতে বানাতে খুবই সুন্দর করে পিঠাগুলো ফুলতে থাকে। এই তো দেখুন প্রতিটা পিঠা কত সুন্দর করে ফুলেছে। আর আজকে আমি মাটির প্লেটেও সার্ভ করছি পিঠাগুলো। আর আজকে আমি ডিম চিতই বানাবো। তো ডিম চিতইটা গোল যেই সাজটা আছে ওটার মধ্যে দিয়ে দিব। এই তো প্রথমে আমি গোলাটা দিয়ে তারপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ঢেকে রাখবো। 2 মিনিটের মধ্যেই পিঠা তৈরি হয়ে যায়।
আর ইচ্ছে করলে ডিমটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটে তারপরে গোলাটার উপরে দিয়ে দিলেও ওই পিঠাটাও খেতে খুবই ভালো লাগে, শুধু শুধু খেতে ভালো লাগে। তখন কোনো মাংস না হলেও চলে, ওইভাবে খেতেও পিঠাটা খুবই ভালো লাগে। আর বাংলাদেশে যখন যাই তখন বাইরে যে পিঠাগুলো বিক্রি হয় সাথে কয়েক আইটেমের ভর্তা থাকে, তো আমার কাছে এত ভালো লাগে। আর বাহিরের পিঠার মজাই অন্যরকম। তো এই তো কথা বলতে বলতে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রতিটা পিঠায় অনেক সুন্দর ফুলেছে, খেতেও খুবই মজা লেগেছে। আমার হাজব্যান্ড বলছিল ডিম চিতই পিঠাগুলো খুবই মজা হয়েছে। আর যখনই যেই পিঠাই বানাই বাংলাদেশের কথা অনেক মনে পড়ে যায়। শীতের দিনে বাংলাদেশে অনেক রকমের পিঠা বানানো হয় আর একসাথে মিলেমিশে সবাই পিঠা খায়, তো সবাই একসাথে হয়, খুবই মজা করে আনন্দ করা হয়, তো খুবই ভালো লাগে। আসলে সেই দিনগুলো অনেক মিস করি। আর যতই বিদেশের বাড়িতে পিঠাপুলি তৈরি করি বাংলাদেশের মতো মজাটা পাওয়া যায় না। বাংলাদেশে আসলে সবাই একসাথে খাওয়া হয়, যার কারণে মজাটা বেশি। তো এই তো পিঠা বানানো শেষ, এখন আমি গরুর মাংসটা সার্ভ করে নিচ্ছি। এই তো গরম গরম চিতই পিঠা আর আলু দিয়ে ঝোল ঝোল করে ঝাল করে গরুর মাংস রান্না করেছি। এই তো আজকে আমাদের রাত্রের ডিনার এটাই। তো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই তো নিচটাও পুড়ে যায়নি, খুবই সুন্দর করে হয়েছে। আর ডিমটাও পুরোপুরি সেদ্ধ হয়নি, কুসুমটা হাফ সেদ্ধ হয়েছে। তো খুবই মজা হয়েছিল। আমার ছেলেমেয়ে বলছিল মাঝে মধ্যে এভাবে যেন ওদেরকে করে দেই। তো বিশেষ করে ডিম চিতইটা খুবই মজা পেয়েছে ওরা। তো কথা বলতে বলতে আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।